আসসালামু আলাইকুম। আপনার আমরা একটা নিউজ শুনছিলাম যে ওয়াকার সাহেব ৬২৫ জন না ২৬ জনকে আপনার এই যে ক্যান্টনমেন্টে আপনার আশ্রয় দিছিল যে জীবন বাঁচানোর জন্য। কারণ উনি জীবন বাঁচানো ফরজ মনে করছেন, তাই ধরেন ওনাদেরকেও জীবন বাঁচাইছেন। কিন্তু এটার পরিমাণ ছিল আপনার সম্ভবত ৬ গুণ। তো ৬, ৬, ৩৬ প্রায় আপনার বলতে পারেন যে ৩,৫০০ ৪,০০০ মানুষ ক্যান্টনমেন্টে আশ্রয় নিচ্ছে। পরে এরা সুবিধামতো সুবিধাজনক স্থানে চলে গেছে। তো এটা ওয়াকার সাহেব একদিকে ওনার একটা মানে কি বলবো যে ইসলামের দিক থেকে একটা ভালো কাজ করছে, কিন্তু আমি বলবো যে কতটুকু ভালো জিনিসটা আমি জানি না, আসলে আমি মূল্যায়ন করতে পারতেছি না, মানে মিলাইতে পারতেছি না। সরি ফর দ্যাট, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতেছি না, শুধু ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো এটা কম বেশি সবাই জানি আমরা হয়তোবা, কিন্তু হয়তোবা ক্লিয়ার না ব্যাপারটা যে টোটাল যে কতজন আসলে ওনার আশ্রয় দিচ্ছিল এবং কতজন ইয়ে করে ৬২৫ জন বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার ৬ গুণ। তো আসলে কি জানেন যে এরা কিন্তু আবার এক সময় দেশে আসবে, হ্যাঁ, যেমন শামীম ওসমান যেভাবে গটিবাটি নিয়ে পালায় যায়, পরে কিন্তু আবার দেশে এসে মনে করেন যে আপনার হুঙ্কার দিতে বা এই করতে সেই করতে, কিন্তু মনে করেন যে ওরা ওরা লজ্জা নাই, ওদের লজ্জা নাই, বুঝছেন, ওদের লজ্জা নাই। তো আসলে কি যদি এই এই শাস্তিগুলোর যদি বিচার না হয়, তাহলে আমি মনে করব যে সামনে নির্বাচন দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এটাই আমি মনে করি। কারণ নির্বাচন আমরা দেখতে চাই হচ্ছে একটা বিচারের পরে, ঠিক আছে, এটা সবাই বলতেছে, যারা আমাদের কোনো স্বার্থ নাই নির্বাচন নিয়ে, যারা আমরা ভোট দিতে চাই সিম্পল, তারা আমরা আগে বিচার দেখতে চাই। তো এই সরকার সম্ভবত এই বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে একটা রোডম্যাপ ঘোষণা করবে এবং ১ বছরের মধ্যে সম্ভবত নির্বাচন হয়ে যাবে আর কি। তো এরকম একটা ভাষা ভাষা একটা নিউজ মোটামুটি সবার মুখ থেকে শোনা যাচ্ছে। তো যদি ১ বছরের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আমি বলব যে ১ বছরের মধ্যে এই সরকার কতটুকু বিচারগুলো করতে পারবে। হ্যাঁ, করতে পারবে। যেমন ধরেন আপনার এই যে যদি খুব বেশি আন্তরিকতা থাকে করতে পারবে। এদিকে শুনছি যে আপনার নির্বাচন কমিশনও নাকি জুন জুলাইয়ের মধ্যে আপনার মোটামুটি নির্বাচন কমিশনের সব কিছু প্রস্তুত করে ফেলবে আপনার নির্বাচনের জন্য। তো এটা যদি হয় তাহলে আমি বলব যে ভালো, খারাপ না। কিন্তু আমি একটা কথা বারবার বলব এবং আমার সাথে মনে হয় অনেকে একমত হবেন যে সবাই বলতেছে যে বিচার আগে হবে তারপরে হচ্ছে নির্বাচন হবে। ঠিক আছে? আমিও বলব যে হ্যাঁ, বিচার আগে করবেন তারপর নির্বাচন আগে হবে। কারণ এত মানুষের শহীদের রক্ত যদি বিচার না করতে পারেন তাহলে এই ডিসেম্বরের মধ্যে ওরা ধারণা করতেছে যে ডিসেম্বরের মধ্যে ওনারা বিচার-টিচার এগুলো সব কিছু কমপ্লিট করে দিতে পারবে আর কি, সংস্কার করে। তো আমার মনে হয় না যে ডিসেম্বরের মধ্যে আপনারা বিচার হবে বা করতে পারবেন। তারপরেও দেখি, কারণ দেশের মানুষ আগে বিচার দেখতে চাই। আমি এই নিয়ে কথা বলতেছি, আমার মনে হয় সবারই কথা বলা উচিত। নির্বাচন পরে, বিচার আগে। আসসালামু আলাইকুম।